হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। জিকে টাইমের একটা নতুন ফ্রেশ ভিডিওতে। ডাব্লিউবিপি এক্সাম কিন্তু আর খুব বেশি দেরি নেই গাইস। তো তোমাদের জন্য নিয়ে আসলাম একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বা স্ট্যাটিক জিকে, যেটা তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো। আর ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এখান থেকে একটা হলেও কোশ্চেন তোমাদের ডাব্লিউবিপি এক্সামে আসতেই পারে। তো আর যদি আরেকবার ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, যদি ভিডিওর পিডিএফ লাগে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, একদম ফ্রি অফ কস্টে, বিনামূল্যে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ সেখানে কিন্তু অনেক পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়। দেখো গাইজ, আজকে সময় নষ্ট না করে তোমাদের জন্য শুরু করে দিচ্ছি আজকের জিকে। সেটা কি বিষয় সেটা তোমাদের আগে বলি। সেটা হচ্ছে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের একটা তালিকা দিয়েছি, যেখানে মোটামুটি ভারতের প্রত্যেক কটা রাজ্যেরই কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরের কথা লেখা আছে। আর এই বিমানবন্দর নিয়ে কিন্তু একটা না একটা কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতে আসে। তো তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে রাখো, অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, যেটা খুশি কিন্তু করে নাও, আমি বলবো এটা। ঠিক আছে, তো শুরু করি, চলো তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ অবধি দেখো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আরেকটু কথা তোমাদেরকে বলে নিই, তো তোমরা সমস্ত পিডিএফ কিন্তু fourthfly.in এই ওয়েবসাইটে গেলে কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আর এই ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। তো প্রথমে যে বিমানবন্দরটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন। সেটা হচ্ছে কলকাতা যে বিমানবন্দর, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, সেটাই হচ্ছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, এরপর হচ্ছে বাগডোগরা, যেটা হচ্ছে শিলিগুড়ি। ঠিক আছে, শিলিগুড়ি পশ্চিমবঙ্গ। আমি এখানে তোমাদের ইম্পর্টেন্টটা বলে দেবো, তোমরা পড়বে সব কটাই, বাট ওগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তারপরে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা তোমরা একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে পড়বে। তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, তারপরে হচ্ছে ছত্রপতি শিবাজি। ছত্রপতি শিবাজি হচ্ছে তোমার মুম্বাই, মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত। তারপর হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এই বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে নাগপুর, মহারাষ্ট্র। এরপরে আমরা চলে যাচ্ছি ক্যাম্পেগোড়া। ক্যাম্পেগোড়া আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ব্যাঙ্গালোরে। এটাও কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, এবং এটাও কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে, আর ছত্রপতি শিবাজিটাও কিন্তু ভালোভাবে পড়বে। এই কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মিস করো না। হ্যাঁ, তোমরা দরকার বললে খাতাতেও লিখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো চৌধুরী চরণ সিং, এটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেবী অহল্যাবাই হোলাকার ইন্দোর, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। আর শ্রী গুরু রামদাসজি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা কিন্তু এটাও মনে রাখবে অথবা লিখে রাখবে খাতায়, আর পিডিএফটা ডাউনলোড করতে কিন্তু ভুলবে না। তারপরে চলে আসি আমরা আর একটু নিচে নামাই, সেটা হচ্ছে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর। এরপরে বিশাখাপত্তনম কিন্তু গুরুত্বপূর্ণ, অন্ধ্রপ্রদেশের মধ্যে আছে। হ্যাঁ, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, চেন্নাই, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। আমি যেগুলো যেগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে ভালোভাবে। ঠিক আছে, মাদুরাই, মাদুরাই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে দেখো ত্রিভান্দম, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কেরালাতে অবস্থিত। ঠিক আছে, তারপরে কালিকট, কালিকট হচ্ছে কেরালাতে অবস্থিত। শেখ উল আলাম আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে শ্রীনগর, জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে তোমরা পড়বে। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট কোনটা হতে পারে। সেখানে সুরাটটা তোমাদের দেখলেই বুঝতে পারছো, সুরাট গুজরাট, এটা আশা করি তোমরা দেখলেই পারবে। জয়পুর আন্তর্জাতিক, এটা জয়পুর রাজস্থান, তোমরা দেখলেই পারবে। পুনে আন্তর্জাতিক, এটা পুনে মহারাষ্ট্র, তোমরা দেখলেই পারবে। এগুলো তোমরা করে নেবে। আচ্ছা, এখানে আরেকটা বলে দিই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হচ্ছে গুয়াহাটি, এটা কিন্তু ভালো করে পড়বে। তারপর হচ্ছে ম্যাঙ্গালোর আন্তর্জাতিক, এটা ম্যাঙ্গালোর কর্ণাটকের মধ্যে অবশ্য। তোমরা অনেকে দেখেই অ্যান্সার করে দিতে পারবে, মানে নামের সাথে আর স্টেটের সাথে যখন মিল থাকবে, বা যে এখানকার নামের সাথে, তাহলে তোমরা আন্দাজে গেস করতে পারবে, এটা ইজি। আর যেগুলো মিলছে না সেগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। তারপর হচ্ছে বিজু পট্টনায়ক, এটা হচ্ছে ভুবনেশ্বর, এটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ। তারপর রাজীব গান্ধী আন্তর্জাতিক, এটা কিন্তু আসে, এটা হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে অবস্থিত। তারপর হচ্ছে ইম্ফল, ইম্ফল মণিপুর, তোমরা জানো, এটা কমন, তোমরা পারবে। বিজয়ওয়াড়া আন্তর্জাতিক, এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, এটা মনে রাখবে। আর হচ্ছে তোমার কোয়েম্বাটুর, কোয়েম্বাটুরও তোমরা পারবে, কোয়েম্বাটুর হচ্ছে তামিলনাড়ুতে। তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তিরুচিরাপল্লী। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তামিলনাড়ুতে। হ্যাঁ, কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। আর কান্নুর, কেরল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কান্নুর। হ্যাঁ,
এরপরে কিছু শর্ট কোশ্চেন দিচ্ছি। তার আগে একটা হচ্ছে গয়া বিমানবন্দর, সেটা হচ্ছে তোমার গয়াতে। আর হচ্ছে বীর সাভারকার, এটা কিন্তু ভিভিআই, আমি বলে রাখছি এটা কিন্তু ভিভিআই গাইস, তোমরা ভালোভাবে পড়বে। এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারে অবস্থিত, ঠিক আছে, আন্দামান। আচ্ছা, এরপরে যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মিস করবে না। সেটা হচ্ছে ভারতের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা দিল্লিতে অবস্থিত। তারপরে হচ্ছে ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ত্রিবান্ধম আন্তর্জাতিক বিমানবন্দর, কেরালাতে, 1991 সালটা, ঠিক আছে। ভারতের কোন বিমানবন্দরকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়, এটা হচ্ছে ছত্রপতি শিবাজি, এটাও কিন্তু ভিভিআই এবারের জন্য, ঠিক আছে। তারপরে দেখো ভারতের কোন শহরের সবচেয়ে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেটা হচ্ছে কেরালা, এটা সেখানে 4টি রয়েছে, একটা কান্নুর, একটা এটা কালিকট হবে, ঠিক আছে, এটা ভুল আছে একটু, কালিকট, আর এটা হচ্ছে কোচি, আর এটা হচ্ছে তোমার ত্রিবান্দ্রম। নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা সকলে জানো, কলকাতা, পশ্চিমবঙ্গে। তারপর হচ্ছে ক্যাম্পেগৌড়া হচ্ছে আন্তর্জাতিক, এটা ব্যাঙ্গালোরে। তারপরে হচ্ছে কোন আন্তর্জাতিক বিমানবন্দরকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বলে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ঠিক আছে। তারপরে গাইজ দেখো ভারতের সবচেয়ে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা, এটা হচ্ছে গোয়াতেও তৈরি হয়েছে নতুন, মনোহর পারিকর আন্তর্জাতিক বিমানবন্দরের নামে এটা তৈরি, ঠিক আছে, ওনার নামে। আর 11 ডিসেম্বর 2022 সালে তৈরি হয়, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে যে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা 2025 সাল অনুযায়ী হচ্ছে 34টি রয়েছে। তারপরে দেখি আর কিছু নেই গাইস, তো আজকে এইটুখানি। তোমরা পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নাও, যারা এত দূরে ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় কিন্তু জয়েন করে নাও, তোমরা কিন্তু প্রচুর পিডিএফ পেয়ে যাবে, তোমরা কল্পনাও করতে পারছো না। পিডিএফের জন্য কিন্তু অবশ্যই তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যেও।